সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। খেলা ছাড়াও ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল মাঝ বিরতিতে কলম্বিয়ান গায়িকা শাকিরার লাইভ পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালে মাঝ বিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই দেখা যায়। দেশটির জাতীয় ফুটবল লীগ NFL চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবে পরিচিত সুপার বোলেও এ ধরনের আয়োজন রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে পারফর্ম করলেন শাকিরা। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক বেশ পুরনো। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকাও ছিল তারই গাওয়া। আজও এই গানে শাকিরার পারফরমেন্স মনে রেখেছেন সবাই। সে বছর বিশ্বজুড়ে শাকিরার 8 কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছিল। এর আগে 3টি ফুটবল বিশ্বকাপে পারফর্ম করলেও এবারই প্রথম কোপা আমেরিকায় পারফর্ম করলেন শাকিরা। ফাইনালে উপস্থিত দর্শকদের গেয়ে শোনান হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকা সহ তার বেশ কয়েকটি জনপ্রিয় গান। মাত্র 25 মিনিটের পারফরমেন্সের জন্য $2 মিলিয়ন পারিশ্রমিক নিয়েছেন শাকিরা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 23.5 কোটি টাকা। তবে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখলেও নিজ দেশ কলম্বিয়ার হারে কিছুটা মনক্ষুণ্ণ হন এই পপস্টার। এদিকে সাধারণ দর্শকের পাশাপাশি আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। বর্তমানে অবকাশ যাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। সেই সুযোগে কোপা আমেরিকার আসরও উপভোগ করেছেন গ্যালারিতে বসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রিলসটি শেয়ার করে লিখেছেন আর্জেন্টিনা টিমের জয় উদযাপন। বাদ যাননি 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা, আমি যখনই সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমার প্রিয় খেলা, আর বাংলাদেশের মানুষ তো সবাই ফুটবল পাগল। শাবনূরের প্রত্যাশা বাংলাদেশের ফুটবলও একদিন ঘুরে দাঁড়াবে। বিনোদন ডেস্ক, বানু টিভি।